চালিয়ে যাও। ও মা, এই কথার পরিপ্রেক্ষিতে আমি ছুরিটা চালিয়ে দিয়েছি। মা একটা চিৎকার দিয়ে বলতেছে, ও মালিক, তুমি এই গরিবের প্রেমটুকু কি গ্রহণ করবা না? আল্লাহ গো, আমি গরিব মানুষ, আমি একটা অসহায় মানুষ, আমার রাসূলকে দাওয়াত দিয়েছি। আমার বাড়িতে যদি এরকম পরিবেশ দেখে, আমার রাসূল এসে আমার বাড়িতে খানা খাবে না। একটা বাড়িতে যদি দুর্ঘটনা ঘটে, কেউ কি খানা খাইবার চাবো? যত আদর আপ্যায়ন করে খাবে। দেখেন কিরকম পাষাণ, কিরকম দিলের ভিতরে নবীর জন্য ভালোবাসা ছিলেন। ছোট সন্তান চলে গেছে, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু দিলের থেকে যারা পরিমাণ নবীর ভালোবাসা কমান যাবে না। দিলটা নরম করে দিবেন বাবারা আমার। দেখেন একটা ফুটে চোখের পানি ফালাইতে পারেন কিনা। এরকম ভাবে বড় সন্তানকে যখন মা লক্ষ্য করে ডাক দিয়েছে, বড় সন্তান মায়ের ডাকে আসে নাই, দৌড়াইতেছে, মা পিছনে পিছনে দৌড়াইতেছে। বাবারে, তুই ওদিকে যাস না, আমার কাছে আস, আমার বুকে আস। না 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 মা, আমার ছোট ভাই যদি নবীর প্রেমে জীবন দিতে পারে গো, আমি কেন জাবেরের বড় সন্তান হয়ে নবীর প্রেমে জীবন দিতে পারবো না? মা গো, তোমার সাথে দেখা হবে হাসরের ময়দানে। এই বলে আর দৌড়াইতেছে, পাহাড়ের টিলার উপর উঠতেছে, মা পিছনে পিছনে দৌড়া। পাহাড়ের টিলায় উঠিয়া এরকম ভাবে একটা লাফ মেরে দিছে, বড় একটা পাথরের মধ্যে মাথাটা লাগিয়া মাথার মগজগুলো ছিন্ন ভিন্ন হয়ে গেছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা একটা চিৎকার দিয়ে বলতেছেন, মালিক, তুমি কি এই গরিবের প্রেমটুকা গ্রহণ করলাও না? আল্লাহ গো, তোমার বন্ধুকে দাওয়াত দিয়েছি। আল্লাহ গো, এই পরিবেশ যদি আমার বাড়িতে দেখে, আমার রাসূল আমার বাড়িতে খানা খাবে না। ও আল্লাহ, আমাকে ধৈর্য ধরার তৌফিক দাও। সন্তান দুইটা গেছে, যাক, তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু এই দিলে থেকে যারা পরিমাণ নবীর ভালোবাসা কমবে না। কেমন ভালোবাসতেন দুইটা সন্তানকে। মা দুঃখে এরকম ভাবে টেনে টেনে রান্নাঘরের ভিতরে এরকম ভাবে চাদর দিয়ে ঢেকে রাখলেন। মায়ের ব্যথার অন্তর নিয়ে চোখ ভরা পানি নিয়ে এরকম ভাবে লম্বা করে ঘোমটা দিয়া মা শুধু চোখের পানি ফেলাইতেছে। আল্লাহর নবী আসবে, এই পরিবেশ যদি দেখে তাহলে আমার বাড়িতে খানা খাবে না। সঙ্গে সঙ্গে উঠান বাড়ি ঝাড়ু দেওয়া, রক্ত কান্দি দেওয়া, মহিষা পরিষ্কার করলেন। মা দুঃখিনী পর্দার আড়ালে দাঁড়ালেন। এমন তো অবস্থায় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে নিয়ে বাড়িতে প্রবেশ করতেছে আর ডাকতেছে, বিবি কই রে? দেখলে তোর কপাল কত ভালো, দেখ রাসূল এসে গেছে তার বাড়িতে। জলদি করে কই, জলদি করে আসে, জলদি করে আমার রাসূলকে খাবার পরিবেশন করে দে। বিবি পর্দার আড়াল থেকে নবীর সুন্দর চেহারা মুখ মুবারক দেখিয়া দরদর করে চোখের পানি ছেড়ে দিতে স্যার বলতেছে, আল্লাহর নবী, আমি গরিব মানুষ। খানার ব্যবস্থা কর। ওই পর্দার আড়াল থেকে বিবি খানা বেড়ে দিচ্ছে। জাবের সামনে এসে সামনে এনে খাবার গুলা সামনে নবীর সামনে হাজির করলেন। হুজুর, আপনি খানা খান, জলদি করে খানা খান। এরকম ভাবে আমার নবী যখন বিসমিল্লাহ বলে যখন খানার লোকমাটা মুখে দিবে, এমন তো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইছে, যাও জিবরাইল যাও, আমার বন্ধুকে জানিয়ে দাও, আমার বন্ধু জানিয়ে খানা খানা খায়, আমার বন্ধু যেন জাবেরের দুইটা সন্তান নিয়ে খানা খায়। প্রেমের খেলা শুরু হয়ে গেছে। দুনিয়ার থেকে বিদায়, দুইটা সন্তান। আল্লাহ তো আবার আল্লাহর নবী বলতেছে, জাবের তোমার সন্তান দুইটা কই, জলদি করে ডাক দাও, আমার সাথে খানা খাবে। জাবের দৌড়ে বিবির দরবারে হাজির হয়ে গেলেন। বিবি গো, জলদি করে বল রে, তোর সন্তান দুইটা কই, আমার নবীর সাথে খানা খাবে। জাবেরের বিবি বলতেছে, ও স্বামী, আমার রাসূলকে খানা খাইতে বলেন, আমার সন্তানেরা খানা খাবে না। দৌড়ে নবীর দরবারে হাজির হয়ে গেলেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর, আপনি খানা খান, আমার সন্তানেরা খানা খাবে না। এমন তো অবস্থা আবার বিসমিল্লাহ বলিয়া যখন লোকমাটা মুখে দিবে, সঙ্গে সঙ্গে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহর হুকুম হয়ে গেছে, জাবেরের সন্তান দুইটা ছাড়া খানা খাওয়া যাবে না।
সঙ্গে সঙ্গে যাবে, আবার বিবির দরবারে যায়, বিবিকে যায় বলে, বিবি রে জলদি করে বল রে বিবি, তোর সন্তান দুইটা কই? ঘন্টা লম্বা করে দিয়ে চোখের পানি ছাড়তেছে আর বলতেছে, এ স্বামী, আমি মা হয়ে যদি সহ্য করতে পারি, আপনি কি বাবা হয়ে সহ্য করতে পারবেন না? যাদের বলতেছে, কি হয়েছে বিবি, আমাকে খুলে বল কি হয়েছে? বিবি বলতেছে, স্বামী, আমার দুইটা সন্তান এরকম ভাবে দুনিয়া থেকে বিদায়, একটা সন্তানের গলা কাটা আর একটা সন্তানের মাথা ফাটা। ও স্বামী, আমি সন্তান হারাইয়া তো পাগল হই নাই যে আমার রাসূল আমার ঘরে এসেছে। স্বামী গো, আপনি একটু কাঁদবেন না, আপনি ধৈর্য ধারণ করেন। কিন্তু সন্তানের মায়ের চোখের পানি ফলায় ফলায় কাঁদতেছে আর বলতেছে, বিবি রে